এখন যেহেতু ইউএতে কর্পোরেট ট্যাক্স চালু হয়েছে, আমার কোম্পানি কোন ট্যাক্স ক্যাটাগরিতে পড়ে? ফ্রি জোন ট্যাক্স নাকি ট্যাক্সেবল? আচ্ছা, প্রশ্নটি যদি আমি বুঝে থাকি যে আমাদের উদ্যোক্তা ভাই এবং বন্ধু জানতে চাচ্ছেন যে আ তার যে কোম্পানিটি এটা ফ্রি জোনের মধ্যে পড়বে নাকি আ ফ্রি জোনের বাইরে, মানে কোন ক্যাটেগরির মধ্যে পড়বে কর্পোরেট ট্যাক্সের। আচ্ছা, কর্পোরেট ট্যাক্সের বিষয়টা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি ফ্রি জোনের ভেতরে যদি আপনার কোম্পানি হয় তাহলে তো ফ্রি জোন ক্যাটেগরিতেই পড়বেন যদি ফ্রি জোনের শর্ত আপনি পূরণ করতে পারেন। আর যদি আপনি ফ্রি জোনের বাইরে মেইনল্যান্ডে হন তাহলে মেইনল্যান্ড ক্যাটাগরিতে পড়বেন। এটা তো আপনি নিজেই বিচার করতে পারেন আপনার যে লাইসেন্সটি আছে সেটি আসলে ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে হয়েছে না কোনো নির্দিষ্ট ফ্রি জোন থেকে ইস্যু করা হয়েছে, সেটি দেখে নিলেই হবে। এটি ছাড়া যদি আপনার প্রশ্নটা এইভাবে আমরা বুঝি যে এটা কি জিরো রেটেড হবে নাকি এটা আপনি এক্সাম্পট হবে নাকি আপনার ট্যাক্সেবল হবে আপনার অ্যাক্টিভিটিগুলো, সেটা ডিপেন্ড করবে। আপনি যদি এক্সাম্পট প্রোডাক্টের ট্যাক্সেবল সাপ্লাই হয়, আপনার সাপ্লাই যদি ট্যাক্সেবল হয় তাহলে ট্যাক্স দিতে হবে। আর ট্যাক্স এক্সাম্পট প্রোডাক্ট নিয়ে বা পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ট্যাক্স এক্সাম্পট হবে। আর যদি আপনি এক্সপোর্ট করেন বা ফ্রি জোন হয়ে ডেজিগনেটেড জোনের ভেতরে শুধু বিজনেস করেন তাহলে কোয়ালিফাইং ইনকাম হবে, সেক্ষেত্রে জিরো হবে। তো এই যে বিষয়টা বোঝার জন্য আমার মনে হয় আপনি ইন্ডিভিজুয়াল কনসালটেন্টকে আপনার ট্রেড লাইসেন্স কপিটা পাঠাতে পারেন এবং তার সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার বিজনেস অ্যাক্টিভিটি এবং বিজনেস এরিয়াটা কেমন বা মডেল অফ বিজনেস কেমন। তাহলে উনি আপনাকে সুন্দরভাবে একদম নির্ভুলভাবে বুঝিয়ে দিতে পারবে। ধন্যবাদ।